যে আমফান হয়েছিল তাতেই এগুলো মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তোমরা যদি গোয়াতে যাও সেখানে আবার 30 টাকা 40 টাকা নিচ্ছে, এটা বেশ ভালো লাগে। গুড মর্নিং ফ্রম বকখালি। তো গত এপিসোডে তোমরা দেখেছিলে আমরা কিভাবে বকখালি এসেছি, এবং তোমরা তার সেই ভিডিওটি যথেষ্ট ভালোবাসা দিয়েছো। এখন আমরা রয়েছি বকখালির সেই রিসর্টে, যে রিসর্টে সকালবেলায় ঢুকেছিল। এখন কিন্তু দুপুরবেলা। আমরা এখন বেরোবো, বেরিয়ে একটু বকখালি বিচে যাব এবং তারপর বকখালিতে এখানে সানসেট পয়েন্ট একটা আছে, সেখানে যাব এবং তোমাদেরকে দেখাবো। আর তার আগে যেটা দেখানোর, আমরা যে রিসর্টটাতে রয়েছি এটার কিন্তু পার্টিকুলার কোনো নাম নেই, এটা সবে তৈরি হচ্ছে। এটা দারুণ প্রপার্টি বলতে গেলে। চারিপাশটা তোমরা দেখলেই বুঝতে পারবে এখনো অনেক কিছুই রেডি বাকি রয়েছে। এখনো বেশ দোলনা রয়েছে, রুফটপ কিচেন রয়েছে, এখানে খাবার দাবারের সব ব্যবস্থা আছে। তোমরা চাইলে কাঁচা জিনিস যেরকম মাংস, ডাল, মাছ, ভাত, মানে চাল আর কি, তোমরা কিনে এনে দিতেই পারো, এরা রান্না করে দেবে। মোটামুটি দামও রিজনেবল। আর সেক্ষেত্রে একেবারে খারাপ না, কারণ এখানে তুমি থাকছো, অন্য জায়গায় গিয়ে খাচ্ছ একটু হ্যাপা হয়ে যায়। এখানেই তুমি যদি মনে করো খাবে, সেক্ষেত্রে প্রবলেমের কোনো ব্যাপার নেই, এখানেই সব আয়োজন করে দেবে। আমার পিছনে রয়েছে কিন্তু বায়ুকল। তোমরা যেটা দেখেছো আগে অনেক সিনেমায় দেখেছো বা বইয়ে দেখেছো, সেই কিন্তু বায়ুকল। এখানে বেশ কিছুই আছে কিন্তু ম্যাক্সিমামই খারাপ হয়ে গেছে, কারণ লাস্ট যে আমফান হয়েছিল তাতেই এগুলো মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরে আর সেভাবে ঠিক করা হয়নি। মোটামুটি যে কটা আছে ম্যাক্সিমামটাই খারাপ, তো চলেও না। এই আমার পেছনেই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, ওই দিকেও একটা রয়েছে, ওটা পুরোটা ভাঙা রয়েছে। আর রিসর্টটা বেশ ভালো। আর এখান থেকে হাঁটা পথেই, ওই দিকের হাঁটা পথেই মোটামুটি ওই 2 মিনিট হাঁটলেই আর কি সমুদ্র। তো ওই সমুদ্রতে সকালে গেছিলাম, কিন্তু সমুদ্রের ভিউ তোমাদের সাথে শেয়ার করে তোমাদের সময় নষ্ট করে লাভ নেই, ওর জন্য আর সমুদ্রের ভিউ তোমাদের দেখাইনি। তবে এখন যাচ্ছি বকখালির বিচের দিকে এবং সানসেট পয়েন্টের দিকে, ওখানে গিয়ে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও করে দেখাচ্ছি। বকখালিতে ঘুরতে আসলে একটা জিনিস বেশ ভালো লাগে, মানে মজাদার বিষয়টা, মেলার মতন অনেকটা। মানে এখানে বেশ 1, 2, 3, 4, 5, 6টা রো আছে, মানে খাবার স্টলের। সেখানে প্রত্যেকটা স্টলে আলাদা আলাদা খাবার পাওয়া যায়, মানে প্রত্যেকটা রোতে। যেরকম একটা রোতে শুধু তুমি আইসক্রিমই পাবে, এবং আর একটা রোতে তুমি দেখা গেলো পাপড়ি চাট পেলে, আর একটা রোতে ফুচকা পেলে। বেশ সুন্দর করে অর্গানাইজড হবে, বেশ এখানটায় সাজানো থাকে, এটা বেশ ভালো লাগে। দেখো, অর্গানাইজ রোড যে ব্যাপারটা বলছিলাম, এই দিক থেকে যে কটা আছে সব কটা ফুচকা স্টল, আর এই দিক দিয়ে যে কটা আছে সে কটা আইসক্রিমের স্টল। আবার মাঝখান দিয়ে আর একটা রয়েছে, সেটা হচ্ছে পাপড়ি চাট ভেলপুরি স্টল। মানে পুরো এখানকার মানুষজন অর্গানাইজ রোতেই আর কি এই জিনিসটা করে, বেশ সুন্দর লাগে দেখতে। আর এখানটায় যেটা রয়েছে পুরোটাই মাছের স্টল। তবে এখানকার মাছ খাওয়াটা খুব, মানে দেখে শুনে খেতে হবে, আর মাছগুলো একটু ভালো করে চিনলেই খাওয়াটা ভালো, কারণ অনেক নির্মাং মাছ আছে আর অনেক মানে পচা মাছও আছে, ওই জন্য একটু চাপ হতে পারে। স্থান কাল পাত্র হিসাবে সব কিছু বিচার হয় আর কি। এইখানটায় যে চেয়ারগুলো তোমরা দেখছো, এই চেয়ারগুলো মানে ঘন্টায় 10 টাকা করে ভাড়া দিতে হয়। এবার গল্পটা হচ্ছে 1 ঘন্টার হিসাব। এখানে যারা ব্যবসা করতে বসে আছে অত সময় নেই, ওই ধরে নাও তুমি একবার মানে ওয়ান টাইম 10 টাকা ইনভেস্ট করলে 2-3 ঘন্টা আরামসেই বসা যাবে।
আর 2-3 ঘন্টা তো কেউ বসে থাকে না, সেটা পরের কথা। এবার এখানে ব্যাপারটা হচ্ছে 10 টাকা করে নেয়, কিন্তু তোমরা যদি পুরীর দিকে যাও সেখানে দেখা গেলো আবার 15 টাকা নিচ্ছে। তোমরা যদি গোয়াতে যাও সেখানে আবার 30 টাকা 40 টাকা নিচ্ছে। এটাই মজাদার। ছুটির মরশুমে ভালো মতন ভিড় আছে। এখানে মাছ কাটছে আর কাকা ওখানটাই মাছ ভাজছি। এই যে খাওয়া খুব স্বাস্থ্যের পক্ষে ভালো। তো আজকে আমরা এখানেই আমাদের ভিডিওটা শেষ করছি। ও কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণে বাই। কিপ ইউর এক্সপেকটেশন লো অ্যান্ড ড্রিম বিগ, স্টে উইথ প্যাশন উইথ শাইন।